আশার তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া বারোমারি। এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মপল্লীতে শুরু হচ্ছে দুদিনব্যাপী তীর্থোৎসব। উৎসবের আমেজ বইছে শেরপুরের নানিতাবাড়ির খ্রিস্টান পল্লীতে। এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। মিশনের বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কার, আগাছা পরিষ্কার সহ ধোয়া মোছার কাজ প্রায় শেষ। প্যান্ডেল গেট তৈরির কাজও শেষের দিকে। আমরা যে কাজগুলি করেছি কাজগুলি সব শেষের দিকে, প্রায় শেষের দিকে। পুণ্যার্থী ভক্ত জনগণদেরকে যেন আমরা সুন্দরভাবে তাদেরকে যেন আমরা তীর্থ করাতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সর্বদাই থাকে। জানা যায় ১৯৪২ সালে ফাদার মার্কস প্রতিষ্ঠা করেন বারোমারি মিশন। ১৯৯৮ সালে বারোমারি মিশনকে ধর্মপল্লী ঘোষণা করে ময়মনসিংহ ধর্মপ্রদেশ। এরপর থেকেই পর্তুগালের ফাতেমা নগরীর আদলে স্থাপন করা হয় ফাতেমা নারীর তীর্থস্থান। প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয় ক্যাথলিকদের এই তীর্থোৎসব। প্রতি বছরে নেই, এই বছরও আমরা অধীর আগ্রহে এই তীর্থ উৎসবের প্রস্তুতি আমরা শুরু করেছি অনেকদিন আগে থেকেই। অনেক জায়গা থেকে, অনেক স্থান থেকে অনেক মানুষ আসে, তাদের মনের ইচ্ছা বলে মামারের কাছে। এই তীর্থে এসে তাদের আত্মশুদ্ধি এবং আত্মার মঙ্গল হবে এবং পরিবারের মঙ্গল হবে। বিজিবি সহ পুলিশ এখানে আমাদের সার্বক্ষণিক থাকবে। এছাড়া যে ধরনের সমস্যা হয় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ২৭তম তীর্থোৎসবের প্রথম দিনে রয়েছে প্রধান যাজক নুনসিওকে বরণ, বারোমারি তীর্থের মীর জুবলি উদযাপন সহ নানা কর্মসূচি। আর সমাপনী দিনে থাকছে জীবন্ত ক্রুশের পথ ও পবিত্র মহা খ্রিস্টজাগ। সময় সংবাদ, শেরপুর।